শুনছিলাম সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া এমভি জাহাজ আব্দুল্লাহর নাবিক জয় মাহমুদের কথা। নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগড় দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জয় মাহমুদ। জয় মাহমুদ বলেন, আমাদের যখন জিম্মি করা হয় তখন ভাবিনি বেঁচে ফিরব। যখন আমাদের জিম্মি করে তখন অনেক অত্যাচার করত। এরপর আমরা যখন নামাজ রোজা পালন করি সেগুলো দেখে অত্যাচার কিছুটা কমে আসে। কখনো ভাবিনি বেঁচে ফিরব। বন্দুকের নলের নিচে আমাদের তিন দিন থাকতে হয়েছে। এই তিন দিন আমাদের কাছে তিন বছর মনে হয়েছে। জিম্মি দশার প্রতিটি দিন ছিল অনেক কষ্টের। অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিলেন সোমালি জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক জয় মাহমুদ। বুধবার সকালে জয় মাহমুদ তার গ্রামের বাড়িতে যান। এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করতে থাকে তাকে এক নজর দেখতে। এ সময় আবেগাপ্লুত হয়ে হাসিকান্নায় মেতে ওঠেন সবাই। তবে আস্তে আস্তে তারা, জলদস্যুরা, যখন স্বাভাবিক আচরণ করতে থাকে তখন মনে একটু করে সাহস পাই। এবার ঈদের আনন্দ ছিল না। ঈদের দিন ঈদ মনে হয়নি। ঈদে শুধু নামাজ পড়তে পেরেছিলাম আর কিছুই করতে পারিনি। এখন বাড়ি ফিরতে পেরে খুব আনন্দ লাগছে। জয়ের মা আরিফা বেগম বলেন, আমার বুকের মানিক আমার বুকে ফিরে এসেছে। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহ যে ফিরাই দিছে এজন্য তার দরবারে লাখ লাখ শুকরিয়া। ঈদ গেছে, আমাদের কাছে ঈদ মনে হয়নি। তবে ছেলে বাড়ি ফিরে আসায় আমাদের কাছে এখন ঈদের দিন মনে হচ্ছে। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। এরপরও কোম্পানি দেখবে কি করা যায় না করা যায়। আমার মনে হয় যে কোম্পানি এটা ভালো বুঝবে না। তারপরে কি আপনাদের মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটার পদক্ষেপ তো সবসময় নিচ্ছে এবং আপডেট সবসময় রুলস রেগুলেশন অনুসারে সবকিছু হচ্ছে। তো আশা করি সামনে আরো রুলস তৈরি হবে, ইনশাল্লাহ এইসব প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো। আশা করি আর কখনো এরকম কখনো ফেস করবো না, আমরা করবো না। আল্লাহ যেন অন্য কাউকে কোনো ঠিককে না করা। তা 15 দিন অনেক কষ্টের মাধ্যমে গেছে। এরপরে যখন ওরা জানতে পেরেছে যে আমরা মুসলিম এবং আমরা কন্টিনিউ হচ্ছে রোজা রাখতেছিলাম এই প্রবলেমের মধ্যে দিয়েও, এটাতে ওরা একটু মানে হয়, যার কারণে হয়তো আল্লাহর ইয়াতে আর কি আমাদের একটু পেইনটা কমে যায়। এরপরে একটু নর্মাল হলেও মানে খুব একটা আসে নাই। এরপরে তো আলহামদুলিল্লাহ। আপনারা কি খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি তখন তো রমজান মাস ছিল, তখন তো খাবার অত প্রবলেম ছিল না। ছিল না বলতে নর্মালি ইফতারি আর চেহারি তো হতোই। আর ইফতারি হচ্ছে এই করতে করতে রমজানে তো কোনো প্রবলেম হবে না, কারণ প্রবেশন আমরা আগে উঠাই নিয়েছিলাম আমাদের থেকে। আর এরপরে হচ্ছে ঈদের পরে তো আমরা ধরা পড়েছিলাম। সেদিন তো সবাই আপসেট, কি হচ্ছে না কিছু বুঝতেই পারছি না, কি হবে। এরপরও এটাও বুঝতে পারতেছিলাম না, কেন ধরেছে সেটা বুঝতে পারতেছিলাম না। সবাই তো আপসেট, পরিবারের সাথে যতটুকু কথা বলেছি লাস্ট টাইমে। এরপরে তো ফোন নিয়ে নিয়েছে, উইদাউট ফোন। এটা বেশি পেইন দিয়েছে আমাদেরকে। আর হচ্ছে সবাই তো একসাথে আমাদের ব্রিজে রেখেছিল, এটা আরও বেশি পেইনফুল। আর সব কিছু ওদের নির্দেশে মাফিক হচ্ছিল, ওরা যা বলতেছিল তাই আমরা শুনতে বাধ্য হচ্ছিলাম। ক্যাপ্টেন স্যার যা বলতেছিল আর কি ওদের কথায় সেগুলোই মানতে হচ্ছিল। এরপরে অবশেষে 33 দিন পরে আমরা মুক্তি হলাম, যেটা হচ্ছে বলে বোঝানো যাবে না কতটা খুশি। এর মধ্যে যদিও আমাদের ঈদ হয়ে গেছিলো, যদিও আমরা নামাজ পড়তে পেরেছিলাম, ওরা দিয়েছিল, পারমিশন দিয়েছিল, এরপরে নামাজ পড়তে পেরেছিলাম। কিন্তু নামাজ পড়লে হবে কি, সেদিন ঈদের যে আনন্দটা সেদিন তো কখনোই আমরা উপভোগ করতে পারি নাই। আর সেই আনন্দটা মনে হচ্ছে আজকে ছেড়ে দেওয়ার পরে বাসায় আসছি, এই আনন্দটা মনে হচ্ছে আজকে হচ্ছে, এমনটা ফিল হচ্ছে। কতটা আনন্দ এটা কখনো বলে বোঝানো যাবে না, প্রকাশ করেও বোঝানো যাবে না। মনে হচ্ছে আসলে মানুষ দ্বিতীয়বার কোনো কিছু ভুল করার পরে দ্বিতীয়বার জন্ম নিলে যেমন আনন্দটা হবে, মনে হচ্ছে এটাই এমন হয়ে যাচ্ছে। এটা অনেক আনন্দের বিষয়। সেটা এটা কতটা আনন্দ এটা কখনো বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে লাইফের দ্বিতীয়বার জন্ম এরম টাইপের মনে হচ্ছিল।
আঙ্কেল একটু এদিকে আসবেন। আন্টি আপনি দেন না, দাঁড়ান। আচ্ছা আপনি ওখানে দাঁড়ান, মাঝখানে একটু মাঝখানে ছেলে ডান পাশে দাঁড়ান। ওকে থ্যাংক ইউ। আমার নাম জিয়া, আমি জয় মাহমুদের আব্বা। সোমালিয়া জলদস্যুরাতে প্রথম রোজাতে আমার ছেলে ধরা খাইছিল। ধরা খাওয়ার পরে আমার খুব চিন্তার মধ্যে আসলো, কিন্তু এখন আমাদের দেশের সরকার এবং মালিক পক্ষ অতি শ্রম দিয়ে আমাদের কাছে যে সুস্থ মতন আমার ছেলে ঘুরে আনিছে, এতে আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমরা সরকারের এবং মালিক পক্ষ তার প্রতি আমার অনেক দোয়া, আমরা তার প্রতি দোয়া রাখি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাবার নাম ভাদু, এটা সারানগর গ্রাম। একটু জোরে। ওই জয় যে কোম্পানিতে চাকরি করতেছিল, কোনো জায়গায় 1.5 মাসের মতন আটকাই ছিল। থাকার পরে সরকার এবং মালিক সহ সবাই সহযোগিতা করি সুস্থভাবে এখন দেশে ফিরে গেছে। এতদিন দূরে পড়ে আসলি বেটা, এখন আজ যখন বাড়িতে আইসে আমাদের জান শান্তি হয়েছে, খুশি হয়েছি আমরা। তার জন্য 10 জনের দোয়া লাগিছে, তারা দোয়া পাঠ করেছে, তারা হয়তো নামাজ কালাম পড়েছে। আর এই দোয়া তো আমার লাতে ফিরে আসছে। আমি আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করেছি, অনেক কিছু করেছি, তো খুব আমি খুশি হয়েছি। আল্লাহতে এতদিন দূরে ছিলি, এই আমার বাড়িতে আমার কাছে আইসে, আমার জান খুব শান্তি হয়েছে। আপনার দোয়া লাগিছে, আমার রাত ফিরে আইসে। আমাদের বন্ধু, বাল্যকালের বন্ধু, একসাথে চলাফেরা করছি, স্কুলে গেছি, একসাথে সবসময় বেড়াইছি। আমি যখন জলদস্যুর হাতে যখন সময় আটকা পড়ে, তখন আমরা ভীষণভাবে কষ্ট পাইছি এবং সব সময় চাইছি যে সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক। দীর্ঘ 2 মাস পর ও যখন চট্টগ্রামে এসে পৌঁছায়, আমরা খুব উৎসাহীভাবে আনন্দ উপভোগ করেছি এবং কাল রাতে যখন ও বাসে উঠে তখন আমাদের জানাইছে এবং সকালে গিয়ে আমরা নাটোর থেকে রিসিভ করে নিয়ে এসেছি বাসায়। এখন এলাকাবাসীও খুব আনন্দিত, আমরাও সাথে সাথে খুব উৎসাহিত। আমার ছবি বলে সে আমার তো ছাত্র ছিল, তারপরে হচ্ছে আমার কাছে লেখাপড়া করছে, তার আচরণ খুবই সুন্দর ছিল এবং ভালোভাবেই লেখাপড়া করে সে গিয়েছে। তারপর চাকরি যখন যায় তখন তাকে প্রত্যয়ন দিয়েছি, দেওয়ার পরে সে এখান থেকে গিয়েছে। যাওয়ার সময় খুবই সুন্দর আমি দিলাম যে আমার নাতি বা আমার ছাত্র যে এই জলজাহাজে চাকরি পাইছে, এইটার জন্য খুব আনন্দিত ছিলাম। তারপরে যখন আনন্দিত থাকার পরে যখন মাসে মাসে আসতো, কথাবার্তা বলতো, তারপরে হচ্ছে যে যখন জলদস্যুর দ্বারা যখন বন্দি হলো, আটকা পড়লো, তখনই আমি হঠাৎ করে টেলিভিশন পর্দার দিকে আমি হতভম্ব হয়েছিল। কী আশ্চর্য জিনিস, আমার এই এত সুন্দর ছাত্র আর এত সুন্দর ছেলে, আর এই ছেলেটা এরকমভাবে যায় হবে, আটকা পড়বে, এটা আমি তো কল্পনা করতে পারি না। তারপরে যাক আলহামদুলিল্লাহ এখন দেশে ফিরে আসছে, খুবই খুশি, অত্যন্ত খুশি যে সুন্দরভাবে সে দেশে ফিরে আসতে পারছে। আপনার নামটা? মোহাম্মদ আব্দুস সামাদ।
প্রধান শিক্ষক অসাথে লেন আমি আর অসাথে লেন না আমি শেষ করি। এতদিন হয়তো দূরে পড়ে আসছিল যাওয়ার জন্য এখন আমরা তো চোখে দেখতে পেয়েছি বাড়িতে আইছে খুব কষ্ট করছি হাতের লাগি এখন বাড়িতে আইছে বসতে এখন আল্লাহ ভালোই রাখুন শান্তি। ঈদের দিন তখন খাওয়া দাওয়া কিসের কি করা ওই কি ভাল লাগে সব জিনিসপত্র তো আর করেনি খায়ও নি বেটাও খায়নি বেটার বউ খায়নি ফাল ফাল সব ঘুরে ঘুরে বেড়াইছি ওই রাস্তা রাস্তা ঘুরছি এখন শান্তি পাইছি বাবা। যে